বা সিভিএ, এটা এখন মোস্ট কমন প্রবলেম। এটা হলে আপনারা কি করে বুঝবেন যে কারো স্ট্রোক হয়েছে? এর একটা রুল আছে, সেই রুলটা যদি আপনারা ফলো করেন তাহলে তাহলে কিছুটা আপনারা গেস করতে পারবেন স্ট্রোক হলেও হতে পারে। বি ফাস্ট, রুলটার নাম হচ্ছে বি ফাস্ট। বি ফর হচ্ছে ব্যালেন্স, ই ফর আই, এফ ফর আর্ম, এস ফর স্পিচ, টি ফর টাইম। এটা আপনাকে ডিসকাস করে বলছি ভালো করে। বি, বিই মানে বি ব্যালেন্স, মানে তাকে যদি হাঁটতে বলেন সে ঠিকঠাক হাঁটতে পারবে না। ই ফর আই, তার আই এ ডবল ভিশন দেখবে বা একটা মানুষকে দুটো দেখবে। এফ ফর ফার্স্ট, এফ ফর ফেস, ফেসটা ঝুলে যাবে। এ ফর আর্ম, আর্ম প্রচণ্ড উইকনেস হবে বা আর্ম নাড়াতে পারবে না বা আর্মে প্রচণ্ড ব্যথা হবে। এস ফর হচ্ছে স্পিচ, সে ঠিকঠাক একটা দিকে মুখটা বেঁকে যাবে এবং সে ঠিকঠাক কথা বলতে পারবে না বা তোতলে তোতলে কথা বলবে। টি ফর টি ফর টাইম, আর ঠিকঠাক টাইমে তাকে হসপিটালাইজ করতে হবে। না এই মানে এখান থেকে তার গোল্ডেন টাইমটা শুরু হয়ে যায়। যত কুইক কুইক যত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা স্টার্ট করা যাবে, পেশেন্টের প্যারালাইসিস কম হবে এবং তার লাইফটা সেভ হয়ে যাবে। এবার ডক্টরবাবুরা এমআরআই বা সিটি স্ক্যান করে দেখবে যে ব্রেনের কোন পোর্শনে ইসচেমিক স্ট্রোক না হেমারেজিক স্ট্রোক, সেটা এমআরআই বা সিটি স্ক্যানে পাওয়া যাবে এবং দেন ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে। তো আমার এটাই বলাই, এটা আমার বলার একটাই উদ্দেশ্য, আপনারা স্ট্রোক হলে আপনারা দেরি করবেন না। মানে যত তাড়াতাড়ি পারবেন কাছাকাছি হসপিটালে অ্যাডমিট করে দেবেন। মানে এটা এমনই একটা রোগ, যত দেরি করবেন তত ব্রেনে যদি হ্যামারেজিক হয় তো লাইফ রিস্ক থেকে যাবে, যদি ইসচেমিক হয় সেটা কিছুটা লাইফ রিস্ক থাকবে এবং মানে বডি মানে প্যারালাইসিসে থাকবে। মানে সেলগুলো তত নষ্ট হতে থাকবে, ব্রেনের সেলগুলো যত যে মানে ম্যাক্সিমাম নষ্ট হলে ম্যাক্সিমাম প্যারালাইসিস হয়ে যাবে। তো ইমিডিয়েট হসপিটালাইজ করা দরকার। মানে কোনো কোনো মতেই দেরি করা উচিত নয়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।